নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মাইগ্রেশন সার্টিফিকেট, অর্থাৎ যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো তারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করছো যে তারা যখন অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো সেখানে কি মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে কিনা, বা এইসব বিষয়গুলো তোমাদের মনে প্রশ্ন আসছে। শুধুমাত্র তাদের জন্যই যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ NSOU থেকে গ্র্যাজুয়েশন বা MA কোর্স করেছো তাদের জন্যই আজকের ভিডিওটা। তারা অন্য কোনো ইউনিভার্সিটিতে বা বিএড বা আরও অন্যান্য কোর্সে ভর্তি হচ্ছে, ভাবছে যে মাইগ্রেশন সার্টিফিকেট কোথা থেকে পাবে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক নেতাজি স্টুডেন্ট অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারাই গ্র্যাজুয়েশন বা MA করেছো তাদের অলরেডি মাইগ্রেশন সার্টিফিকেট তৈরি হয়ে আছে। এই কারণেই বলছি, কারণ তোমাদের কাছে প্রত্যেকের কাছেই কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেটটি রয়েছে, হয়তো তোমরা জানো না, সেই জন্যই হয়তো ভিডিওটা খুঁজছো বা সার্চ করছো। তো আজকে আমরা তোমাদেরকে সেই ধারণাটা, অর্থাৎ তোমরা কিভাবে মাইগ্রেশন সার্টিফিকেট পাবে, আদতে কেন বলছি তোমাদের কাছেই রয়েছে, সেই সম্বন্ধে আজকের আমাদের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি তাদেরকে যখন ভর্তি হয়, যেহেতু এটা ওপেন ইউনিভার্সিটি, ডিস্টেন্স মোডে পড়াশোনা করতে হয়, অতএব তাদের যখন কমপ্লিট হয় মার্কশিট বা তারা যখন সেই কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সাথে সাথেই কিন্তু মার্কশিটের সাথে তোমাদেরকে মাইগ্রেশন সার্টিফিকেটই দেওয়া হচ্ছে। আমরা তোমাদেরকে তার প্রতিচ্ছবিও তুলে ধরবো, আমরা তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাবো যে এই মাইগ্রেশন সার্টিফিকেটটি দেখতে কেমন। হ্যাঁ বন্ধুরা, দেখো আমরা সেই বিষয়েই যাব। তার আগে বলি যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেহেতু এটা রেগুলার ইউনিভার্সিটি নয়, অন্যান্য ইউনিভার্সিটিতে কি হয় যে গ্র্যাজুয়েশন বা MA যাই কোর্স কমপ্লিট করো না কেন, যেগুলো রেগুলার ইউনিভার্সিটি রয়েছে তাদের ক্ষেত্রে পাস করার পরবর্তীতে কিন্তু এই মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করতে হয়। এই হলো পদ্ধতি যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে। কিন্তু শুধুমাত্র NSOU যেহেতু এটা ডিস্টেন্স পড়াশোনার জন্যই, বিশেষ করে প্রত্যেকেই আমরা জানি, সেহেতু এদের তরফ থেকে যখন তোমাদেরকে এদের সার্টিফিকেট প্রদান করা হয় সাথে সাথেই মাইগ্রেশন সার্টিফিকেটটিও সঙ্গে দিয়ে দেওয়া হয়, যাতে না কোনো রকমভাবে কোথাও সমস্যায় পড়তে হয়। কারণ যেহেতু সেখানে স্টুডেন্ট আর বর্তমানে নেই, বা ওই কলেজ যেহেতু ডিস্টেন্স মোডে, তো কলেজ প্রতিনিয়ত খোলা নেই, বা অনলাইন যে অপশান রয়েছে সেই অপশানও ওদের তৈরি নেই মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য। তাদের তরফ থেকে এই জন্যই এই অপশানটি বেছে নেওয়া হয়েছে, যাতে সেই ক্যান্ডিডেটকে সাথে সাথে মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া হয়। মাইগ্রেশন সার্টিফিকেটটা তোমরা সাইডে দেখতে পারছো। তোমাদের যে মার্কশিট বা যেসব অ্যাডমিটগুলো হয়ে থাকে সমস্ত কিছু যখন তোমাদেরকে প্রোভাইড করা হবে লাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর, সেই কমপ্লিটের হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই সার্টিফিকেটটিও তোমাদের সঙ্গে দেওয়া হবে, যাতে পুনরায় বা পরবর্তীতে আর কোথাও যদি প্রয়োজন হয়ে পড়ে সেক্ষেত্রে এটা দিতে পারো। হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের এই সার্টিফিকেটটি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা রয়েছে। যেখান থেকে পড়াশোনা করেছো NSOU যেখানে ভর্তি ছিলে তাদেরকে কিন্তু আলাদা দরখাস্ত লিখতে হবে, এবং সেটা সম্পূর্ণ আলাদা পদ্ধতি। সেই পদ্ধতি নিয়ে আমরা যদি বেশি কমান্ড পাই তাহলে সেই ভিডিও আনবো। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই ছিল যারা ভাবছে যে মাইগ্রেশন সার্টিফিকেট নিতে হবে, আমি তো NSOU থেকে পড়েছি, তাদেরকে বলবো একদমই চিন্তা করার কিছু নেই, কারণ তোমাদের সঙ্গেই রয়েছে এই মাইগ্রেশন সার্টিফিকেটটি। তোমরা যেটা দেখতে পারছো, তোমরা মিলিয়ে দেখো, তোমাদেরকে যে যে ডকুমেন্টস দেওয়া হয়েছে কলেজ থেকে সেখানেই কিন্তু এই সার্টিফিকেটটি রয়েছে। আমরা মাইগ্রেশন সার্টিফিকেট সম্বন্ধে অন্যান্য ইউনিভার্সিটির অনেক ভিডিওই বানিয়েছি। তোমরা চাইলে আমাদের এই প্লেলিস্ট বা লাস্টে ভিডিও শেষে প্লেলিস্টে গিয়েও দেখতে পারো নানা রকম ইউনিভার্সিটির সম্বন্ধে। অনেক ইউনিভার্সিটি অনলাইন সার্টিফিকেট প্রদান করে, আবার অনেক ইউনিভার্সিটি অফলাইনে নিতে হয়। অফলাইন বলতে সেখানে গিয়ে পেমেন্ট করতে হবে এবং তারপরে সার্টিফিকেটটি পাবে তোমরা। এই ঝুটঝামেলা নেই এই ইউনিভার্সিটির ক্ষেত্রে, অর্থাৎ NSOUর ক্ষেত্রে তোমাদেরকে কোথাও কিছু আবেদন করতে হবে না, সাথে সাথেই মাইগ্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে। এটা কিন্তু তোমাদেরই ভালো, বা পরবর্তীতে যেখানেই ভর্তি হোক কোনো যেমন না ঝামেলায় পড়তে হয় বা আবার মাইগ্রেশন সার্টিফিকেট পুনরায় তৈরি করতে হয়, সেই বিষয়টা ভেবেই এরা সাথে সাথে মাইগ্রেশন সার্টিফিকেট দিয়ে দেয়, যাতে তোমাদেরই সুবিধা হয়। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই ছিল যারা মাইগ্রেশন সার্টিফিকেট সম্বন্ধে ভাবছো, নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে পড়েছো। আশা করি তারা বুঝতে পেরেছো যে কিভাবে মাইগ্রেশন সার্টিফিকেট পাবে বা পেয়ে গেছো। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যদি সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ সকলকে, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।